ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দুর্গাপূজার আজ অষ্টমীর দিন, মঙ্গলবার, মহা অষ্টমীর দিন। অষ্টমীর দিনে আপনি আর যাই খান ভুলেও খাবেন না এই তিনটি খাবার। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা, কলহ ও অশান্তি, চরম অমঙ্গল হবে। তাই আজকেই সাবধান ও সতর্ক হয়ে যান, নতুবা বিপদে পড়তে পারেন। খাদ্য খাবার হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাদের জীবনের ভালো মন্দের উপর সরাসরি প্রভাব ফেলে থাকে। তাই তিথি হিসাবে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো প্রত্যেকের মেনে চলা উচিত। শারদীয় দুর্গাপূজার জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি। শুধু বাঙালিরা নয়, সমস্ত সনাতনী হিন্দুদের কাছে দুর্গাপূজা একটি প্রাণের উৎসব। দুর্গাপূজা জীবনে আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসে। দুর্গাপূজার প্রতিটি দিন সকাল থেকে শুরু করে সারা রাত্রি ব্যাপী আমরা পূজা দেখি, প্রতিমা দর্শন করি, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই এবং বাইরের খাবারও আমরা কম বেশি সবাই গ্রহণ করে থাকি। কিন্তু দুর্গাপূজা হচ্ছে দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সব থেকে উপযুক্ত সময়। এই সময় দেবী দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে আসে। মা আসে তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য। তাই আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে দেবী দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। দুর্গাপূজা চলাকালীন অবাঙালি জায়গায় 9 দিন ব্যাপী, মানে প্রতিপদ তিথি থেকে শুরু করে দেবী দুর্গার 9টি রূপের পূজা অর্চনা করা হয়ে থাকে এবং অবাঙালিরা এই সময়ে নবরাত্রি পালন করেন। এই নবরাত্রিকে শক্তি সংগ্রহ করার নবরাত্রি বলা হয় এবং যে সমস্ত মানুষ এই নবরাত্রি তিথিতে দেবী দুর্গার ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা অর্চনা করেন তার উপর মা সর্বদাই সহায় থাকেন। বাঙালি সমাজে সাধারণত সপ্তমী তিথি, অষ্টমী তিথি ও নবমী তিথিতে দুর্গার বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এবং দশমী তিথিতে হয় দেবী বিসর্জন। দুর্গার এই 4টি দিনের মধ্যে মহা অষ্টমীর গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। মহা অষ্টমীর দিন সকালবেলা প্রায় প্রত্যেক বাঙালি স্নান সেরে শুদ্ধ এবং নতুন বস্ত্র পরে পুষ্পাঞ্জলি দিয়ে থাকে। এটা বাঙালি সমাজের প্রচলিত একটি রীতি এবং অঙ্গাঙ্গী অংশ। তাই প্রায় আমরা সকলেই পুষ্পাঞ্জলি দিই মহা অষ্টমীর দিনে সকালবেলায়। এবং এই দিনে সাধারণত খাদ্য খাবারের বিধিনিষেধগুলো প্রায় প্রত্যেকেই মেনে চলে। তবে অনেকেই হয়তো জানেন না যে অষ্টমী তিথিতে কি কি খাবার গ্রহণ করা উচিত নয়। আবার অনেকেই ভাবছেন যে যেহেতু এই বছর অর্থাৎ 2025 সালে মহা অষ্টমী তিথি সকাল করেই শেষ যাচ্ছে আর এই দিনেই পড়ে যাচ্ছে মহা নবমী তিথি, তাই খাদ্য খাবারের বিধিনিষেধগুলো হয়তো মানতে হবে না। এটা কি ঠিক নাকি ভুল, সমস্ত কিছুই জানবেন আপনারা। ধৈর্য সহকারে শ্রবণ করতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তির সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা দুর্গা দেবীর জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভিডিওটি স্কিপ নয় এবং টেনে টেনে আপনারা দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত অবশ্যই শ্রবণ করুন।
আসুন আমরা প্রথমে জেনে নিই 2025 সালে দুর্গাপূজার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি। দুর্গাপূজার ষষ্ঠী বাংলার 11ই আশ্বিন 1432, ইংরাজির 28শে সেপ্টেম্বর 2025 রবিবার দিন। ষষ্ঠী তিথি থাকবে দিবা অর্থাৎ সকাল 10:43 পর্যন্ত। 2025 এই বছর মহা সপ্তমী তিথি বাংলা 12ই আশ্বিন 1432, ইংরাজি 29শে সেপ্টেম্বর 2025 সোমবার দিন। সপ্তমী তিথি থাকবে বেলা 12:28 পর্যন্ত। মহা অষ্টমী তিথি পড়েছে 13ই আশ্বিন 1432, ইংরাজি 30শে সেপ্টেম্বর মঙ্গলবার দিন। অষ্টমী তিথি থাকবে দুপুর 1:45 পর্যন্ত। মহানবমী তিথি পড়েছে 14ই আশ্বিন 1432, ইংরাজির 1 অক্টোবর মানে 1 অক্টোবর 2025 বুধবার দিন। নবমী তিথি থাকবে বেলা 2:35 পর্যন্ত। মহাদশমী তিথি পড়েছে 15ই আশ্বিন 1432, ইংরাজি 2রা অক্টোবর মানে 2 অক্টোবর 2025 বৃহস্পতিবার দিন। এই দিনে দশমী তিথি থাকবে দুপুর 2:56 পর্যন্ত। আপনারা এই সময় অনুসরণ করে যেমন পূজার অঞ্জলি দিতে পারেন, তেমনি দুর্গা পূজার অন্যান্য কাজকর্মও করতে পারেন, তাতে কোনো রকমের অসুবিধা হবে না। এবার আপনারা জানবেন এই বছর অর্থাৎ 2025 সালে মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে। এই বছর দেবী দুর্গার আগমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে। এর অর্থ হচ্ছে বসুন্ধরা শস্য শ্যামলা হবে। দেবীর গমন হচ্ছে দোলায় বা পালকিতে, যা মহামারী বা মোড়কের প্রতীক। এর ফলে বলা যায় এইবার মা দুর্গার আগমন শুভ হলেও কিন্তু মা দুর্গার গমন হচ্ছে অশুভ ইঙ্গিত দিচ্ছে। দেবীর বাহন কিসের প্রতীক আসুন জেনে নিই। দোলা অর্থাৎ পালকি হলো মহামারী ও মড়কের প্রতীক। নৌকা হচ্ছে বন্যার প্রতীক। আবার অনেকেই মনে করেন নৌকায় দেবী আগমন হলে চারিদিকে ভালো ফসল হয়। গজ বা হাতিতে দেবীর আগমন হলে শান্তি ও সমৃদ্ধির প্রতীক গজ বা হাতি যদি গজে আগমন হয়। বসুন্ধরা শস্য শ্যামলা হয়। ঘটক বা ঘোড়ার অর্থ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এলোমেলো অবস্থা, যুদ্ধ বিগ্রহ, অশান্তি, বিপ্লবের সংকেত হচ্ছে ঘটক বা ঘোড়া। মা দুর্গা যে বাহনে আগমন বা প্রস্থান করুক না কেন, মা দুর্গার এই মর্তধামে আগমন শুধুমাত্র আনন্দেরই কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই পূজার জন্য বাঙালিরা সর্বত্রই যেখানে বাঙালি বা সনাতনীরা থাকুক না কেন সবাই সারা বছর অপেক্ষা করে থাকেন। একটি পূজা যেমন আনন্দের সঞ্চার করে, ঠিক তেমনি একটি পূজার সাথে সাথে বহু মানুষের ব্যবসা, বহু মানুষের উপার্জন, বহু শিল্পীদের শিল্প এবং বহু শ্রমিকের দিনমজুরি আটকে থাকে। তাই পূজা শুধুমাত্র আনন্দ নয়, অর্থনৈতিক অবস্থাকেও মজবুত করে। প্রচুর মানুষ এই কয়েকটি দিনে যা অর্থ উপার্জন করে সেটি তার সারা বছরের অর্থ উপার্জনের প্রায় 30% অর্থ। মা সর্বদাই সন্তানদের মঙ্গল চায়। মায়ের হাত সর্বদাই সন্তানদের আশীর্বাদ করবার জন্যই ওঠে। তাই দুর্গাপূজায় মা দুর্গার আগমন ও গমন নিয়ে আপনারা চিন্তিত হবেন না। মা এসেছে এটা নিয়েই আনন্দে মেতে উঠুন। মঙ্গলবার দিনে পালিত হচ্ছে মহা অষ্টমী অর্থাৎ আজকের দিনে খাদ্য খাবারের যে সমস্ত বিধিনিষেধগুলো আমরা পালন করে আসছি, এই অষ্টমী তিথিতে সেগুলো সমস্তই পালন করতে হবে। এই মঙ্গলবার দিনে যদিও এই দিনে অষ্টমী সেরে যাচ্ছে আর এই দিনে মহানবমী পড়ে যাচ্ছে, তবে তার মানে এই নয় যে আপনারা এই দিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে পারবেন। অষ্টমীর সঙ্গে যদি নবমী মিশ্রিত থাকে তাহলে সেটি অষ্টমী ধরা হয় এবং খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলতে হবে। প্রথম যে খাবারটি আপনারা ভুলেও এই সময়ে বাড়িতে রান্না করবেন না সেটি হচ্ছে থোড়।
মহাসপ্তমীর দিনে সকালবেলায় নবপত্রিকাকে স্নান করানো হয়। স্নান করানোর রীতি রয়েছে এই দিনে। এই নবপত্রিকাকে প্রচলিত কথায় কলাবউ বলা হয়। লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার গৃহবধূর আকার দিয়ে গণেশজির পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে একে গণেশজির বউও বলে থাকেন অনেকেই। বলা হয় গণেশজির বউ হচ্ছে এটি। বাস্তবে নবপত্রিকার 9টি পাতা নয়, 9টি উদ্ভিদ। এগুলো হলো কলা, কচু, হলুদ, বেল, মান, জয়ন্তী, দারিম্ব। নিরামিষ খাবার হলেও এই নবরাত্রি অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন সময়কালে যদি আপনারা থোর খেয়ে ফেলেন তাহলে সারা বছর নানান রকম দুঃখ দারিদ্রতায় আপনারা ভুগবেন। এরপর দ্বিতীয়ত যে খাবারটি আপনারা ভুলেও বাড়িতে তৈরি করবেন না বা আপনি নিজেও খাবেন না আর বাড়ির কাউকেই এই সময়ে খেতে নিষেধ করবেন, খেতে দিবেন না, সেটি হচ্ছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মুসুর ডাল অর্থাৎ আমিষ জাতীয় খাবার। আমি যে এই কথাগুলো বলছি হয়তো আপনারা শ্রবণ করার পর কমেন্ট বক্সে নানান কথা বলবেন আমাকে। দুর্গাপূজা মানেই হচ্ছে আনন্দ উল্লাস। দুর্গাপূজা আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে, কিন্তু আনন্দে মাতামাতি করে এটা ভুললে তো আর চলবে না যে এই সময়টি হচ্ছে নবরাত্রির সময়। এই সময়ে মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে আসেন। এই সময়ে বাড়িতে এমন কিছু রান্না বা খাওয়া উচিত নয় বা তৈরি করা উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই, এমন কোনো কার্য করা একদমই উচিত নয়। সনাতন ধর্মে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার বর্জনীয় এবং কোনো দিনেই এই খাবারগুলো গ্রহণ করা উচিত নয়। এটি শাস্ত্রসম্মত নয়। তবে মানুষ কি করে নিজের রসনা তৃপ্তির জন্য নানান প্রকার আমিষ জাতীয় খাবার খেয়ে থাকে। তবে যেদিনে বাড়িতে পূজা বা কোনো শুভতিথি থাকে সেই দিন নিশ্চয়ই আমিষ জাতীয় খাবার আপনারা ভুলেও খান না, মানে আমিষ জাতীয় খাবার সেদিন নিশ্চয়ই পরিত্যাগ করেন। ঠিক তেমনইভাবে নবরাত্রি চলাকালীন সময়, এই সময়ে বিশেষ করে ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত এই সময়ে ভুলেও আমিষ জাতীয় খাবার আপনারা খাবেন না, বাড়িতে প্রস্তুত করবেন না। নবরাত্রি চলাকালীন সময়কালে আমিষ জাতীয় খাবার খেলে ব্যক্তির জীবনে কর্মহীনতা, অর্থহীনতা দেখা যায়। অর্থ যদি উপার্জন হয়ও তবুও এমন ধরনের কোনো না কোনো উপায়ে বা রোগ ব্যাধি বেরিয়ে আসবে যার ফলে আপনাদের সেই অর্থ আর থাকবে না, প্রচুর পরিমাণে তা খরচ হয়ে যাবে যা আপনি তা কল্পনাও করতে পারছেন না। এইবার আপনারা জানবেন তৃতীয় যে খাবারটি ভুলেও এই সময়ে আপনারা খাবেন না, আর সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার। পোড়া জাতীয় খাবার যেমন হচ্ছে সবজি পোড়া, যেমন বেগুন পোড়া বা যে কোনো ধরনের সবজি পোড়া বা রুটি পোড়া ইত্যাদি কোনো পোড়া জাতীয় খাবারের মধ্যে আছে এমন কোনো খাবার খাবেন না যা পোড়া জাতীয় খাবারের মধ্যেই থাকে। মশলা পুড়িয়েও কোনো তরকারিতে বা সবজিতে দেবেন না এই সময়ে, আপনাদের জীবনে এতে দুর্ভাগ্য নামবে। চতুর্থ যে খাবারটি আপনারা খাবেন না অষ্টমীর দিন বা নবরাত্রি চলাকালীন সময়ে অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন সময়ে, আর তা হলো যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার, যেমন উচ্ছে, করলা, নিম পাতা বা যে কোনো জিনিস যেটি খেতে স্বাদে তিক্ততা। নবরাত্রি চলাকালীন সময়ে অনেকেই শুধুমাত্র ফল আহার করে থাকেন এবং নিষ্ঠাভক্তি সহকারে মায়ের আরাধনা করেন, কিন্তু বাঙালিরা ভোজন রসিক। কথা হচ্ছে তেতো জাতীয় খাবার এই সময় ভুলেও আপনারা মুখে তুলবেন না। এর ফলে বিশেষ করে পারিবারিক যে সম্পর্কগুলো আছে একে অপরের সঙ্গে, সেই সম্পর্কের মাঝে বিরাট আকারে তিক্ততা চলে আসে। পরিবারের মধ্যে একটুতে একটু হতে ঝগড়া, ঝামেলা, অশান্তি সর্বদাই লেগেই থাকে, কখনো পিছু ছাড়ে না। অশুভ শক্তি সর্বদাই বিরাজ করে সেই সমস্ত পরিবারে, যে সমস্ত পরিবারের শুভ তিথিতে, শুভ দিনে তিতো জাতীয় খাবার গ্রহণ করা হয়, পরিবারে কলহ, অশান্তি, বিবাদ দেখা দেয়। তাই এই কয়েকদিন আপনারা সকলে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন। প্রতিদিন একটু হলেও মিষ্টি মুখ করবেন।
কিন্তু ভুলেও তেতো জাতীয় খাবার খাবেন না। ভুলেও খাবেন না টক জাতীয় কোনো খাবার, বিশেষ করে তেঁতুলের আচার, আমের আচার, জলপাইয়ের আচার। আপনাদের বাড়িতে এই সময়ে কোনো অতিথি আসলে তাকে মিষ্টিমুখ অবশ্যই করাবেন। অষ্টমী তিথিতে প্রায় প্রতি বাড়িতেই লুচি সুজির আয়োজন করা হয়ে থাকে। চলে না যেন এই দিনে কোনো ভাতের পর্ব। তাই আপনারা মহা অষ্টমীর দিনে আপনারা নিরামিষ খাবারের নানান রকম ব্যঞ্জন তৈরি করে আপনারা খাবেন। এই দিনে আপনারা খেতে পারেন অবশ্যই নিরামিষ খাবার। আপনারা লুচি খেতে পারেন বা দুধের তৈরি নানান রকম পায়েস, ক্ষীর, সেমই ইত্যাদি খাবারও আপনারা খেতে পারেন এই দিনে। তবে মহা অষ্টমীর দিনে বিশেষ করে পোড়া জাতীয় খাবার, টক জাতীয় খাবার, তেতো জাতীয় খাবার, আমিষ জাতীয় সকল প্রকার খাবার বা অন্ন ইত্যাদি খাবার আপনারা ভুল করেও খাবেন না এই মহা অষ্টমীর তিথিতে। এর ফলে পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসবে। এমনিতেই 2025 মা দুর্গার গমন হচ্ছে দোলাই বা পালকিতে। এর অর্থ হচ্ছে মহামারী, বিশ্ববাসীর নানান রকম রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগবে। ভুলেও খাবেন না দুর্গাপূজা চলাকালীন নাশপাতি ও লেবু, একেবারেই খাবেন না এবং কাটবেনও না। নাশপাতি মায়ের ভোগে অর্পণ করবেন না। নাশ অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস। নিজের ক্ষতি না চাইলে এড়িয়ে চলুন এইগুলি। ব্যক্তি বিশেষে সকলেই সাবধানতা অবলম্বন করা উচিত এবং যা নিয়মবিধি আছে সেগুলো অন্তত পক্ষে দুর্গাপূজা চলাকালীন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তিথিতে পালন করা উচিত। এই সময়ে দেবী দুর্গার পূজা করলে, মাকে ডাকলে অবশ্যই তার ভক্তদের ডাকে তিনি সাড়া দেন এবং সেই পরিবারের উপর, ভক্তদের উপর সর্বদাই তার কৃপা বজায় রাখেন। তাই দুর্গাপূজায় আনন্দ করুন। কিছু বিষয় অবশ্যই মেনে চলুন। দুর্গাপূজা জীবনে অনেক সৌভাগ্য নিয়ে আসে, কিন্তু খাদ্য খাবারের এই নিয়মগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন আপনারা। এতে ভালো তো আপনাদেরই হবে। এর ফলে নিজের এবং পরিবারের মঙ্গল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় দুর্গাদেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।